দুজনকে কিছুতেই একসাথে যেতে দেবো না। কিন্তু এর জন্য কি করা যায় বলেই জাঙ্কুক ভাবতে শুরু করলো। পেয়েছি বুদ্ধি। পরের দিন সকালে জাঙ্কুক সকাল সকাল তীর বাড়ির সামনে গিয়ে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকলো। ঘন্টা খানেক পরও দেখলো যে জিহু বাইক নিয়ে আসছে। চলে এসেছে, দাঁড়াও এক্ষুনি দেখাচ্ছি মজা বলেই জাঙ্কুক চুটকি বাজালো। সাথে সাথে জিহুপের বাইকের চাকার টায়ারটা পাংচার হয়ে গেল। আরে ধুর, এটা এখনই হওয়ার ছিল, ভালো লাগে না। কাজ হয়ে গেছে বলে জাঙ্কুক তীর বাড়ির দিকে তাকাতেই দেখলো তীর বাড়ি থেকে বের হচ্ছে। জাঙ্কুক একটা ট্যাক্সি ডাকলো। 30 মিনিট পর ওখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, ওকে রিসিভ করবেন। ওকে, জি বুঝেছি। এই নিন, আপনার 2 দিনে যে টাকা কামাই করেন সেটা দিলাম। ওই মেয়ের থেকে একটা টাকাও নেবেন না। যদি ও দিতে চায় তাহলে বলবেন আপনি আজ সবার জন্য ফ্রিতে গাড়ি চালাচ্ছেন। ওকে? ওকে স্যার বলেই জাঙ্কুক চলে গেল। ওদিকে তে অপেক্ষা করেই চলেছে যে এক্ষুনি যেও আসবে বলে। 30 মিনিট পর ট্যাক্সি ড্রাইভারটা আসলো। ম্যাডাম, আপনি কোথায় যাবেন? আমি কলেজ যাব, কিন্তু আমার ট্যাক্সি লাগবে না, আপনি যেতে পারেন। আমি আজ ফ্রিতে গাড়ি চালাচ্ছি, আপনি চাইলে আমার গাড়িতে যেতেই পারেন। ফ্রিতে? কিন্তু কেন? আজ 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 আমার জন্মদিন তো, তাই। প্লিজ ম্যাডাম আসুন না। যেহেতু তো আসলো না, তাহলে যাই, আবার দেরি হয়ে যাবে আমার ক্লাসের জন্য। ওকে ঠিক আছে চলো বলেই তে গাড়িতে বসলো। তারপর সোজা কলেজে গিয়ে নামলো। আজ তো আপনার জন্মদিন, তো এই নিন আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার, এই চকলেটটা রাখুন। থ্যাংক ইউ ম্যাডাম, মোস্ট ওয়েলকাম বলে তে কলেজের ভেতরে প্রবেশ করলো। তে ক্লাসরুমে ঢুকতেই জাঙ্কুক তের দিকে তাকালো। তে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক সাথে সাথে চোখ সরিয়ে নিল। হাই তে। হাই, তোমার রাগ কমেছে? কিসের রাগ? কাল জাঙ্কুকের ওপর এত রেগে গেলে। দেখো তো এত কিউট দেখাচ্ছে ওকে। জিশো, ওকে ওকে যাও সিটে গিয়ে বসো। তে গিয়ে বসে পড়লো। তে ব্যাগের থেকে জাঙ্কুকের রুমাল আর কলম বের করে জাঙ্কুকের টেবিলের ওপর রাখলো। জাঙ্কুক তের দিকে তাকালো। তোমার রুমাল আর কলম ফেরত দিলাম। আমি কাল বলেছিলাম আমি কাউকে কোনো জিনিস একবার দিয়ে দিলে সেটা আর ফেরত নি না। এগুলো তুমি তোমার কাছেই রেখে দাও। না, কখনোই না বলতেই ক্লাসে স্যার আসলো। সবাই ঠিকঠাক হয়ে বসলো। জাঙ্কুক কলম আর রুমাল কোনোটাকে হাত দিয়ে ধরলো না। তে শুধু আগে ফুসছিল। ক্লাস শেষ হয়ে যাওয়ার পর জাঙ্কুক উঠে চলে গেল। তে দেখলো কলম আর পেনটা টেবিলেই পড়ে আছে। তে রেগে উঠে চলে গেল। যিশু তেকে চলে যেতে দেখে ওর পিছু পিছু গেল। কিছু মেয়ে এসে জাঙ্কুকের টেবিলে রাখা কলম আর পেনে টানাটানি করতে শুরু করলো। টানাটানি করার জন্য কলমটা ভেঙে গেল। জাঙ্কুক কলমটা ভাঙার সাথে সাথে টের পেল। তে যিশুর সাথে ক্যান্টিনের দিকে যেতে লাগলো। হঠাৎ সামনে ফোরপিঙ্ক এসে দাঁড়ালো এবং বলল, তে শুনলাম নাকি জাঙ্কুক তোকে কলম দিয়ে সাহায্য করেছে। ওকে পটানোর চেষ্টা করছিস নাকি? দেখো তোমরা শুধু শুধু ঝামেলা করো না, আমাদেরকে যেতে দাও। যিশু তের হাত ধরে ক্যান্টিনে নিয়ে গেল। ক্যান্টিনে ঢোকার সাথে সাথে কেউ তের মুখে পানি ছুঁড়ে মারলো। তে অবাক হয়ে গেল। পেছন থেকে ফোরপিঙ্ক এসে তের চুলের মুঠি ধরে ক্যান্টিনে প্রবেশ করালো। নিজেকে কি মনে করিস? হ্যাঁ, আজ তোকে উচিত একটা শিক্ষা দিতেই হবে। এমন সময় জাঙ্কুক ক্যান্টিনের ভেতরে ঢুকলো। দেখলো তেকে ওরা আবার ধরেছে। ফোরপিঙ্কের একজন মেয়ে হাতে কেক নিয়ে এসে বলল, আজ তোকে আবার কেক দিয়ে সাজাবো বলে ওরা কেক মাখাতে যাবে। এমন সময় তে ওদেরকে ধাক্কা দিয়ে বলে ওঠে, তোমাদের সমস্যাটা কি? আমার সাথে কেন এরকম করছো তোমরা? ওয়েল ডান তে। এমন সময় আরেকটা মেয়ে তের হাত ধরে টেনে নিজে দিকে ঘুরিয়ে বলল, তোর এত বড় সাহস, তুই আমাদের গায়ে হাত তুলিস, আমাদেরকে ধাক্কা দিস বলে তেকে মারতে যাবে। এমন সময় জাঙ্কুক এসে মেয়েটার হাত চেপে ধরলো। সবাই জাঙ্কুকের দিকে তাকালো অবাক চোখে। জাঙ্কুক তুমি? তে তোমার হাতে শক্তি নেই? হ্যাঁ হ্যাঁ। জাঙ্কুক ফোরপিঙ্কের দিকে তাকিয়ে বলল, শোনো আমি কারোর সাথে কথা বলি না আর বলতে পছন্দও করি না, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি। তবে আজ যেটা বলবো একবারই বলবো, সবাই মন দিয়ে শুনে নাও। তে আমার ফ্রেন্ড। তেকে যদি আজ থেকে কেউ ডিস্টার্ব করার চেষ্টা করে, হয় তারা ভাবতেও পারবে না আমি তাদের কি অবস্থা করব। সো বি কেয়ারফুল, ওকে বলে জাঙ্কুক তের হাত ধরে ক্যান্টিনের বাইরে নিয়ে গেল। সবাই অবাক চোখে দেখলো সেই ঘটনা। জিহুপো দেখলো জাঙ্কুক তের হাত ধরে নিয়ে যাচ্ছে। কিছু দূর গিয়ে
তে জাঙ্কুকের হাত ঝাটকা দিয়ে ছাড়িয়ে দিল এবং বলল, কবে আমরা ফ্রেন্ড হলাম? 7 মিনিট আগে। আমি তোমাকে ফ্রেন্ড হিসেবে মানি না বলে তে চলে গেল। মানুষ বলে আমি নাকি অ্যাটিটিউড দেখাই, তাহলে এটা কি ছিল? উফ, আর 4 পিঙ্ক। আমি যদি কখনো তোমাদের দেখি তেকে বিরক্ত করতে, তাহলে আজ মুখে বলেছি, পরে করে দেখাবো। তোমরা জানো না আমি কে। জাঙ্কুক তেকে খুঁজতে লাগলো। দেখলো তে যিশুর সাথে বসে গল্প করছে আর কান্না করছে। জাঙ্কুক গিয়ে তের সামনে দাঁড়ালো। যিশু জাঙ্কুককে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে গেল। তে জাঙ্কুকের দিকে তাকালো। যিশু, আমার তের সাথে একটু কথা আছে। জাঙ্কুক, তুমি আমার নামও জানো? জাঙ্কুক যিশুর দিকে তাকালো। এইভাবে তাকিও না জাঙ্কুক, আমি তো এবার মরেই যাবো। আচ্ছা বেশ, তাকাবো না। তুমি একটু যেতে পারবে? আমার তের সাথে একটু কথা আছে, বললাম তো। হ্যাঁ হ্যাঁ, আমি চলে যাচ্ছি। যিশু চলে যাওয়ার পর জাঙ্কুক গিয়ে তের থেকে একটু দূরত্ব বজায় রেখে বসলো। ও অনেকক্ষণ চুপচাপ বসছিল। তে বলে উঠলো, এমন মূর্তির মতো বসে থাকার জন্য অন্য কোনো জায়গা পেলে না? এখানেই বসতে হলো? জাঙ্কুক তের দিকে তাকালো এবং নিজের রুমালটা বের করে তের দিকে এগিয়ে দিল। লাগবে না আমার, চোখ মুছে নাও। বললাম তো লাগবে না। নাও বলছি। তে জাঙ্কুকের দিকে তাকালো, তারপর রুমালটা নিয়ে চোখ মুছলো। গুড, এই কলমটা নাও। এই কলমটা তো ওই মেয়েগুলো নিয়ে গেছিল। আমি আমি ওরা এসে আমাকে কলমটা ফিরিয়ে দিয়ে গেছে। এখন নাও। আমার কলম লাগবে না। লাগবে। তুমি কলমটা নিলে আমি খুশি হব। মনে করো তোমার আর আমার বন্ধুত্বের প্রথম গিফট। কিসের বন্ধুত্ব? তোমার আমার কোনোদিনও বন্ধুত্ব হয়নি আর হবেও না, বুঝেছো? বলেই তে চলে গেল আর জাঙ্কুককে জাঙ্কুকের রুমালটা ফেরত দিয়ে গেল। মেয়েটার দিমাগ আছে। কি হয়েছে তে? জাঙ্কুক তোমাকে কি বললো? আমার সাথে বন্ধুত্ব করতে এসেছিল। সত্যি? আজ পর্যন্ত জাঙ্কুক কখনো কারোর সাথে বন্ধুত্ব করেনি। আমি তো অন্ততপক্ষে দেখিনি। কারোর সাথে কথা বলেনি কখনো, কিন্তু ও প্রথম তোমার সাথে কথা বলেছে আর তোমার সাথে বন্ধুত্ব করতে চেয়েছে। অবাক করা বিষয়। যিশু, অমন একটা ছেলের সাথে আমি কখনোই বন্ধুত্ব করব না, যার এত বেশি অ্যাটিটিউড। এখন চলো ক্লাসে যাই। ওকে চলো বলে তে আর যিশু ক্লাসে প্রবেশ করলো। ক্লাসে প্রবেশ করতেই সব মেয়েরা তেকে চেপে ধরলো। তের কাছে বন্ধুত্বের জন্য রিকোয়েস্ট দিল। সবাই বলতে লাগলো, তে তুমি খুব ভালো, আমরা তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। তোমরা কি করছোটা কি? ছাড়ো তেকে। জাঙ্কুক তের অবস্থা দেখে মুচকি মুচকি হাসতে লাগলো। তে জাঙ্কুকের দিকে বিরক্তির চোখে তাকালো। দেখলো জাঙ্কুক মুখে হাত দিয়ে মুচকি মুচকি হাসছে। তের খুব রাগ হলো। ছাড়ো আমাকে, আমি জানি তোমরা কেন এরকম করছো। আমি জাঙ্কুকের বন্ধু হই না, বুঝেছো তোমরা? বলতে সবাই তেকে ছেড়ে দিল। তে গিয়ে নিজের জায়গায় বসলো এবং জাঙ্কুকের দিকে রাগান্বিত চোখে তাকালো। এমন সময় স্যার ক্লাসে আসলো। তে ব্যাগের থেকে খাতা কলম বের করে লিখতে লাগলো। দেখলো কলম থেকে লেখা পড়ছে না। আজব তো, কাল রাতেই তো ভালো কলম কিনলাম আর এখন লেখা পড়ছে না। এটা কেমন একটা লাগে না? লিখবেও না তে, কারণ আমি চাই না, তাই লিখছে না। ভেবে জাঙ্কুক সেই কলমটা আবার তের টেবিলের উপর রাখলো। তে কলমের দিকে তাকালো, তারপর জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, আমার তোমার সাহায্য লাগবে না, তোমার কলম তুমিই রাখো। কলমটা তোমার এখন প্রয়োজন। তে কলমটা নাও আর লেখো। তে কিছুক্ষণ চুপচাপ থাকার পর জাঙ্কুকের কলম দিয়ে লিখতে লাগলো। স্টুডেন্টস, তোমাদের জন্য একটা নোটিশ পাঠিয়েছে আমাদের প্রিন্সিপাল স্যার। সেটা হলো 15 দিন পর আমরা একটা পরীক্ষামূলক ট্যুরে যাব। সেখানে আমরা আদিম মানুষের জীবনযাত্রা কেমন ছিল সেটা জানবো এবং জীবনটা উপলব্ধি করব। 3-4 দিন আমরা সেখানেই থাকবো। স্যারের কথা শুনে ক্লাসের সবাই আনন্দে চিৎকার করতে শুরু করলো। জাঙ্কুক তের দিকে তাকালো, দেখলো তে মাথা নিচু করে বসে আছে। জাঙ্কুক বিষয়টা ঠিক বুঝতে পারলো না। তারপর কিছুক্ষণ পর স্যার চলে গেল। স্যার চলে যাওয়ার সাথে সাথেই তে বই খাতা গোছাতে শুরু করলো। ও সাথে করে জাঙ্কুকের পেনটাও রাখলো। জাঙ্কুক বাইরের দিকে তাকিয়ে দেখলো ঝেউপ দাঁড়িয়ে আছে। জাঙ্কুক বেরিয়ে ঝেউপকে পাশ কাটিয়ে যেতে যাবে, এমন সময় ঝেউপ বলল, হে জাঙ্কুক, থ্যাংক ইউ সো মাচ তেকে হেল্প করার জন্য। জাঙ্কুক কিছু না বলেই চলে গেল। তে বাইরে বেরিয়ে দেখলো ঝেউপ দাঁড়িয়ে আছে।
তোমার জন্য আজকে আমি সকালবেলায় কতক্ষণ ওয়েট করলাম, তুমি এলে না কেন সকালবেলায়? জানো আমি কতক্ষণ ধরে ওয়েট করেছিলাম। আই এম সো সরি যে তোমাকে ওয়েট করানোর জন্য। আসলে আমি তোমার বাড়ির সামনে যখনই আসলাম তখনই আমার বাইকের টায়ারটা কীভাবে জানি না পাংচার হয়ে গেল, তাই আমি তোমার বাড়ি অবধি আর পৌঁছাতে পারলাম না। জাঙ্কুক মাথাটা একটু ঘুরিয়ে দেখলো তে জেহুপের সাথে গল্প করছে। তাহলে চলো এখন তোমাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসি, কি বলো? তুমি ছেড়ে দিয়ে আসলে ভালোই তো হয়, এমনিতেও আমার অনেক লেট হয়ে গেছে।